হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই যে দেখো, আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা দেখছোই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই বাইরে যেতে পারছি না, বাইরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই যে আমার বাগানটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, গাছে ঝিঙে হয়েছে, এই যে ছোট ছোট ঝিঙেগুলো হয়েছে, আর এই যে একটা বড় ঝিঙে হয়ে আছে, সেই ছেলেকে বলছি পেড়ে দিতে। ওই দেখো, গাছটা মানে পেয়ারা গাছে উঠে গেছে, তো ঝিঙেটা পেকে যাবে, তাই ওকে বললাম বাবু একটু পেড়ে দে তো ঝিঙেটা। সেইও পেড়ে দিচ্ছে ঝিঙেটা। ছেড় আস্তে করে, হ্যাঁ, গাছটা ছিড়িস না। এই যে দেখো, আরো হয়ে আছে ছোট ছোট। এই যে দেখো ঝুলছে, ওই দেখো, বুঝেছো, অনেকগুলো ধরেছে, ছোট ছোট অনেকগুলোই ধরেছে। ওই যে ওইখানে একটা, আর এই দেখো না, পুরো জঙ্গল হয়ে গেছে। মানে এই যে বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবৎ, পরিষ্কার করা হচ্ছে না। এই যে কলকে ফুলের গাছটাও দেখো কত বড় হয়ে গেছে, মানে পুরো ডালগুলো সব বৃষ্টির জলে এইদিকে চলে এসছে। আর এই দেখো আমার গাছের লেবুগুলো দেখো, এই যে গন্ধরাজ লেবু, এগুলো তো সব হলুদ হয়ে গেছে দেখো। আর সব গাছের এই অবস্থা খুব খারাপ, গাছপালার যত্ন নেওয়া হচ্ছে না বৃষ্টির জন্যে। আর এই যে ড্রাগন ফল হয়ে আছে, ফুলটা তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো, এই যে এইখানে একটা ফল হয়েছে, দুটো হয়েছিল, পেকে গিয়েছিল, তুলে খাওয়া হয়ে গেছে। এই দেখো এইটা পেকে এসছে, আরেকটু পাকবে, লাল হয়ে গেছে, এই যে আরেকটু পাকবে, আর দু একদিনের মধ্যে ওটা তুলে নেব। আর এই যে ফুল গাছগুলো, আর আতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে, কোনো কিছুই পরিষ্কার হচ্ছে না, সব ডালপালা কাটতে হবে, গাছে ওষুধ দিতে হবে। আর এই দিকটা দেখো, এই যে দেখো, এই গাছের ফুলগুলো ভারী সুন্দর, মিষ্টি একটা গন্ধ আছে ফুলগুলোর। এটাও একটা গন্ধরাজই, মানে এক পাপড়ির গন্ধরাজ, হলুদ। আর এই যে এই পেঁপে গাছটাতে আমার পেঁপে ধরেছে, এই দেখো ছোট ছোট পেঁপে ধরেছে, তা ওইটাই দেখলাম একটা বড় মতো হয়েছে। এই যে ওই গাছটা একটা বড় মতো হয়েছে, আর বাকি সব ওপরে দেখো ছোট ছোট ধরেছে। আর এই সামনের গাছটাতেও দেখলাম ছোট ছোট পেঁপে ধরেছে। আর এই যে কামরাঙা গাছটা দেখো, পুরো ঝাড় হয়ে গেছে, আর কোথায় কামরাঙা হয়েছে দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারবে। এই যে গোড়ায় 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 মানে অনেকগুলো হয়েছে, এদিক ওদিক করে অনেকগুলো হয়েছে কামরাঙা। আর এত মশা হয়েছে এই বৃষ্টির জন্যে। আর এই যে ঝুমকো জবা ফুটে রয়েছে গাছে, দেখলাম অনেকগুলো ঝুমকো জবা ফুটেছে। এই দেখো, এই যে এইগুলো হলো ঝুমকো জবা। এই যে রঙ্গন ফুল ফুটেছে, গাছটা অনেক বড় ছিল, তো কেটে দিয়েছিলাম গাছটা। তাহলে চলো, ঝিঙে তোলা হয়ে গেছে। আর দেখো আমার সজনা গাছটা কত বড় হয়ে গেছে দেখো। এই যে এখানে রেখেছিলাম গন্ধরাজ ফুলের গাছটা আর সাদা জবার গাছটা, এই দেখো সজনা গাছটা। একটা তো সেই হনুমানে না কিছু ভেঙে দিয়ে গেল গাছটা গোড়া থেকে, আর এইটা একটা ডাল ছিল, সেইটা থেকে গজিয়ে এরকম ঝাড় হয়ে গেছে। আর ওই যে কলা গাছ ওদিকে আমার, আর এই যে জাম গাছটা, এইটা হলো, এই দেখো গিলয় পাওয়া যায় না, এই গিলয় গাছ। এটা মানে অসম্ভব তেতো, কোনো কিছুর তেতোর সঙ্গে ওর তুলনা করা যাবে না। ওটা আরও মানে অসম্ভব তেতো, তোমার ঠোঁটে লাগলে মনে হয় 2-4 দিন থাকবে সেই তেতোটা। এই যে ঝুমকো জবা অনেকগুলো ফুটেছে দেখছি আজকের। আর ওইদিকে ওই যে কাঁঠাল গাছ, নারকেল গাছ, এই যে। আর এখানে ওই নারকেল গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, হয়তো 2-4 বছরে ফলেও যাবে এই গাছটা। নারকেল গাছ ফলতে তো একটু টাইম লাগে। তাহলে চলো, মানে বাড়ি তো গাছে পুরো জঙ্গল হয়ে গেছে, এই রোদ্র উঠলে এবার কেটে কুটে সব পরিষ্কার করতে হবে। আর এই পেয়ারা গাছটাতে পুরো ধরে নিয়েছে ঝিঙে গাছটা, নিচে ঝুলে গেছে, শুধু কাটতে পারছি না এই কারণেই যে মানে ফল হচ্ছে আর কি।
সেই জন্যই কাটতে পারিনি। আর এই দিকে দেখো, এই যে লেবু গাছটা দেখো, একবার লেবু হয়ে গেছে আর সব ছোট ছোট লেবুতে ভরে গেছে আবার গাছ। এই যে পুরো লেবুতে ভরে গেছে এই গাছটা। আর ওদিকের গাছটাতেও লেবু হয়ে আছে, ওদিকের গাছটাতেও লেবু হয়ে আছে। আর ওদিকে ওই যে এলাচ গাছ ফাছগুলো রয়েছে, কিন্তু এত মশা মানে যাওয়া যাচ্ছে না ওদিকে, পুরো জঙ্গল। আর এই দেখো সবেদাও ধরেছে গাছে ছোট ছোট, এই যে সব গাছে সবেদা ধরেছে, প্রত্যেকটা ডালে ডালে সবেদা ধরেছে, বুঝেছো? আর দাঁড়াও, একটা সবেদা বড় ছিল, তোমাদের দেখাতে পারি কি, এই দেখো একটা সবেদা বড়। ঠিক আছে, আজকের এই অবধি। ওয়েদার ঠিক হলে আমি বেরোবো, বাইরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলটা অত্যাধিক রিচ কমে গেছে, বসে গেছে, জানি না কেন তোমরা মানে আমাকে একটু সাপোর্ট করছো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলটা প্রেস করে দিও, লাইক করো, শেয়ার করো। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।